নমস্কার, পাক বিচিত্রায় সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের এই গরমে দই লাউ বানিয়ে দেখাবো। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আজ আমি আপনাদের আরেকটি নিরামিষ রেসিপি করে দেখাবো, দই লাউ। তার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউ হাফের একটু বেশি নিয়েছি। লাউটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। এখানে ধনে গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো নিয়েছি 1/2 টেবিল চামচ, 3টে কাঁচা লঙ্কা আমি মাঝখানে চিড়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 4 চামচের 1/2 চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 4 চামচের 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/4 টিস্পুন, এর জন্য নিয়েছি 1/2 টিস্পুন সাদা গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, কস্তুরি মেথি নিয়েছি 4 চামচের 1 চামচ, এখানে গরম মশলা নিয়েছি 4 চামচের 1/2 চামচ, 1/2 ইঞ্চি আদা আমি গ্রেট করে নিয়েছি, 1/2 কাপ আমি টক দই নিয়েছি, চিনি নিয়েছি 1 টেবিল চামচ, নুন নিয়েছি পরিমাণ মতো, ঘি নিয়েছি 4 চামচের 1 চামচ। গ্যাসে একটি ননস্টিক কড়াই আমি বসিয়ে নিয়েছি। লাউটা আমি একটু সিদ্ধ করে নেব। সাদা চামচের 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। এখন গ্যাসটা মিডিয়ামে রেখে দেখে আমি লাউটা সিদ্ধ করে নেব। দেখুন আমার লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, লাউ থেকে আমার জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে 1/2 কাপ জল দিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব। জিরের গুঁড়ো, লাল লঙ্কা, ধনে গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ। জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন দই লাউ রান্না করার জন্য আমি একটি ননস্টিক কড়াইতে সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি গোটা সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমি একটু ভেজে নিচ্ছি। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার আদা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। এখন আমি 2 থেকে 3 মিনিট একটু, দেখুন আমার 3 মিনিট হয়ে গেছে। আমি এখন গ্যাসটা লোতে করে দিয়েছি, আর আমি দইটা ফেটিয়ে নিয়েছি। এখন ফেটিয়ে নেওয়া টক দইটা আমি দিয়ে দিচ্ছি। লোতে রেখেই আমি টক দইটাকে ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ দইটার কাঁচা গন্ধ না কেটে যাচ্ছে। 4 চামচের 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। আমি লাউ সিদ্ধর সময় নুন দিয়েছি 1 চা চামচ। এখানে নুন মিষ্টি জাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমি দই দিয়েও আর 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ করা লাউটা দিয়ে দিচ্ছি। আমি যে জলে লাউটা সিদ্ধ করেছি সেই জল সমেত দিয়ে দিচ্ছি, আমি কিন্তু জলটা ফেলে দিইনি। ভালো করে গ্যাসটা হাইতে করে দিচ্ছি, দিয়ে ভালো করে লাউটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিব না, কেন লাউটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে জালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। দেখুন গ্যাসটা হাইতে রেখে আমি 3 মিনিট রান্না করে দিয়েছি। এখন গ্যাসটা মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। দেখুন আমার দই লাউটা রান্না হয়ে গেছে। আমি আরও 4 মিনিটের মতো রান্না করে দিয়েছি। এখন আমি ড্রাই রোস্ট করে রাখা কস্তুরি মেথিটা দিয়ে দিচ্ছি, গরম মশলা,
গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিচ্ছি, সব কিছু মিশিয়ে 1 মিনিটের মতো আরও রান্না করে নিচ্ছি। দেখুন আমার 1 মিনিট হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন আমার দই লাউ তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।